আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি শেয়ার করব এমন একটা রেসিপি যার কথা শুনলে ছোট বড় সকলের জিভে জল চলে আসে। সেটা আর কিছুই নয়, শীতের পাটালি গুড়ের পায়েস। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে তৈরি করে ফেলি। এখানে 3 লিটার লিকুইড দুধ জাল করে 2.5 লিটার করে নিয়েছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 4-5টা সাদা এলাচ, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2-3টা তেজপাতা। এখন এটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিনি গুঁড়ো পোলার চাল। এটাকে ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন এভাবে চুলার আঁচ লো করে আমি এটাকে জাল করে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে আমি 20 মিনিটের মতো চালটা জাল করে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি 700 গ্রাম পরিমাণ পাটালি গুড়। এটাকে এখন আমি একটু ভেঙে নিচ্ছি। এখন এটা পায়েসের ভিতর দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। গুড়টা গলার জন্য অপেক্ষা করব। চুলার আঁচ আমার মিডিয়ামের থেকে লো। এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ কুসুম গরম পানিতে গোলাইয়ে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠ কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এখানে আমি গুড় ইউজ করছি এজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার পায়েসটা প্রায় রান্না শেষ। আপনাদেরকে আমি একটু ঘনত্বটা দেখাই দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর একটা সার্ভিং বলে বেড়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পায়েস একটা সার্ভিং বলে বেড়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই পাটালি গুড়ের পায়েস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।